হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রিভিয়াসলি যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলা আপনারা কমপ্লিট করছেন আশা করি। তো আজকে আমাদের ক্লাসের যে টপিক, গতকালকে আমি ভিডিও আপলোড দিতাম, গতকালকে ভিডিও আপলোড দিতে পারি নাই কারণ গলা খুব ব্যথা ছিল এর জন্য। তো আমাদের ইউনিকোড সেটআপ এবং অল টাইপস অফ ব্লকস এগুলো কমপ্লিট হয়ে গেছে আমাদের এবং হচ্ছে অ্যাডভান্স স্ট্রাকচার ম্যাপিং আমাদের হয়ে গেছে। এখন কি হাউ টু ডিফেন্ড ইউর সেলফ পিডি এরিয়া। তো আমাদের আমরা এটা লিখি যে আমাদের টপিক হচ্ছে আজকে এটা, হাউ টু আইডেন্টিফাই ইউর সেলফ পিডি এরিয়া। হ্যাঁ, পিডি এরিয়ার মধ্যে আমাদের যে প্রিমিয়াম এবং ডিসকাউন্ট জোন আছে এটাকে আমি সংক্ষেপে পিডি বলছি। হ্যাঁ, এটা আমরা আজকে করব, আইডেন্টিফাই করব। তবে এইটা আইডেন্টিফাই করার আগে আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, লাস্ট লাইন অফ ডিফেন্স এবং আমরা এইটার সাথে অ্যাড করব কি এক্সটার্নাল রেঞ্জ এবং এক্সটার্নাল রেঞ্জ ব্রেক করার পরে ইন্টারনাল রেঞ্জ এবং কি মার্কেটের এনার্জেটিক যে মুভগুলো আছে সেই মুভগুলো। কারণ এই ব্যাপারগুলো আমাদের লাগবে এন্টি মডেলটা কিভাবে আরো আপডেট করা যায় এবং কনফার্ম করা যায়, এটা এই ব্যাপারে। তো আমরা যদি আমরা ফার্স্ট লাইন অফ ডিফেন্স এবং লাস্ট লাইন অফ ডিফেন্স যদি আমরা দেখি, তাহলে আমরা মার্কেটে দেখব যে মার্কেট যখন আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড মুভ আসে, আমরা এখান থেকে যদি আমরা ড্র করি, এখান থেকে যদি আমরা দেখি ফার্স্ট লাইন অফ ডিফেন্স, লাস্ট লাইন অফ ডিফেন্স। মার্কেট যে কোনো একটা মুভ যখন দেয়, মার্কেট যখন একটা মুভ দেয় তখন কি আমাদের এখানে ইমব্যালেন্স হয়। তো মার্কেট যখন এতটুকু ছিল না, আমরা ধরলাম মার্কেট আমাদের কি এতটুকু ছিল না, মার্কেট এইখানে আসার পর কি আমাদের এখানে ইমব্যালেন্স হয়েছে, এখান থেকে এই পর্যন্ত কি আমাদের ইমব্যালেন্স হয়েছে, তাই তো? এই ইমব্যালেন্স এতটুকু মুভ এখান থেকে এই পর্যন্ত যে ইমব্যালেন্স আছে এইটাকে বলা হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স। কারণ ম্যাক্সিমাম সময় মার্কেট এই ইমব্যালেন্স ট্যাপ করে উপরে চলে যায় এবং এই ইমব্যালেন্সের নিচে যেই ব্যাপারটা আছে, বাদ দিয়ে দিই, ইমব্যালেন্সের নিচে যে আছে, আমি আবার একটু বলি, আমাদের এইখান থেকে এই পর্যন্ত যে ইমব্যালেন্সটা আছে এই ইমব্যালেন্সটাকে আমরা বলি কি ফার্স্ট লাইন অফ ডিফেন্ড। কারণ মার্কেট এই ফার্স্ট লাইন থেকে মার্কেট ফাইট করে উপরে চলে যায় এবং এইটার যে লাস্ট লেভেল আছে, লাস্ট লাইন যে আছে, এই লাস্ট লাইনটা হচ্ছে কি লাস্ট লাইন অফ ডিফেন্স। এইটা মার্কেট ব্রেক করে ফেললে মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে যায়। তো এটা আমাদের কি ফার্স্ট লাইন অফ ডিফেন্স। মার্কেট ফার্স্ট লাইন অফ ডিফেন্সের কি এই জায়গা থেকে আমাদের এই ফার্স্ট লাইন অফ ডিফেন্স থেকে মার্কেট কি হয়েছে, উপরে চলে গেছে। ওকে, ফাইন, চলে গেছে। দেন মার্কেট কি অ্যাগেন উপরে গেছে, অ্যাগেন উপরে যাওয়ার পরে হ্যাঁ, অ্যাগেন উপরে যাওয়ার পরে মার্কেট আমাদের কি এইখানে যে ইমব্যালেন্সটুকু ছিল আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স এবং আমাদের লাস্ট লাইন অফ ডিফেন্স। তো অনেকে আছে এই ফার্স্ট লাইন অফ ডিফেন্সে আসলে কি হয়, এন্ট্রি নেয় এবং এসএলটা রাখি এখানে লাস্ট লাইন অফ ডিফেন্সের বাইরে থাকে এসএল। ওকে, দেন মার্কেট যখন এখানে হয়েছে, হওয়ার পর কি আমাদের এই ক্যান্ডেলের পরে আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স এবং আমাদের লাস্ট লাইন অফ ডিফেন্স। পরবর্তীতে মার্কেট অ্যাগেন আমাদের কি অ্যাগেন আমাদের এই ফার্স্ট লাইন অফ ডিফেন্স এবং কি লাস্ট লাইন অফ ডিফেন্স মার্কেট এটাকে কি করছে, ট্যাপ করে উপরে চলে গেছে। ওকে, দেন মার্কেট আমাদের এই লেগের মধ্যে আমাদের কি কোনো
এই লেগের মধ্যে আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স ছিল কোথায়? এইখানে ছিল। আমাদের এইখানে ফার্স্ট লাইন অফ ডিফেন্স ছিল এবং আমাদের লাস্ট লাইন অফ ডিফেন্স ছিল কোথায়? আমাদের এইখানে। ওকে, তো মার্কেট আমাদের ফার্স্ট লাইন ডিফেন্স উপরে ট্যাপ করে উপরে চলে গেছে এবং লাস্ট লাইন ডিফেন্স ছিল আমাদের এখানে। তো পরবর্তীতে কি হয়েছে, আমাদের লাস্ট লাইন অফ ডিফেন্সে মার্কেট এসে মার্কেট মার্কেট এসে লিকুইডিটি সুইপ করছে। তো যে পর্যন্ত বডি দ্বারা ব্রেক না হবে সে পর্যন্ত হবে না, কারণ আমাদের লাস্ট লাইন অফ ডিফেন্স এটা ব্রেক হলে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে যাবে। আমাদের কি লাস্ট লাইন অফ ডিফেন্সে লিকুইডিটি নিয়ে উপরে গেছে, দেন পরবর্তীতে কি হয়েছে, আমাদের লাস্ট লাইন অফ ডিফেন্স বডি দ্বারা ব্রেক করছে। যখন আমাদের লাস্ট লাইন অফ ডিফেন্স আমাদের বডি দ্বারা ব্রেক করছে, তখন কি আমরা বুঝে গেছি মার্কেট স্ট্রাকচার চেঞ্জ করে ফেলছে। ও এখন কি নিচে উপরে যাবে না, ও এখন কোথায় আসবে? নিচে আসবে। তো নিচে যাওয়ার ক্ষেত্রে কি ও অ্যাগেন আমাদের এখানে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, লাস্ট লাইন অফ ডিফেন্স, দেন মার্কেট এটা ট্যাপ করে আমাদের যে লো ছিল সেই লোতে নেমে গেছে। এবং একটা ব্যাপার আমরা বলে রাখি, মার্কেট যখন এখানে ইমব্যালেন্স হয় তখন এটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স হয় এবং লাস্ট লাইন অফ ডিফেন্স থাকে কি আমাদের ফিবোনাচির যে মার্কেটের ডিসকাউন্ট জোন, এবং নিচের যে জোনটা থাকে এটা হচ্ছে মার্কেটের প্রিমিয়াম জোন। হ্যাঁ, আমাদের ফার্স্ট লাইন লাস্ট লাইন অফ ডিফেন্স থাকে হচ্ছে কি আমাদের এটা মার্কেটের ডিসকাউন্ট জোন, এবং লাস্ট লাইন অফ ডিফেন্স থাকে আমাদের ডিসকাউন্ট জোন, এবং ফার্স্ট লাইন অফ ডিফেন্স থাকে কি মার্কেটের পিভট পয়েন্টে থাকে, এবং এর নিচে থাকে কি মার্কেট যদি ডাউন ট্রেন্ড থাকে তার মানে কি মার্কেট আমাদের এটা ব্রেক করবে। তো আমাদের এখানে কি ফার্স্ট লাইন অফ ডিফেন্স মার্কেট ট্যাপ করে দেন আমাদের যে লেভেলটা আছে এই আমাদের যে এখানে যে লেভেলটা আছে এই লেভেলটা কি করছে মার্কেট ব্রেক করছে। ওকে, পরবর্তীতে আমাদের কি এইখানেও কি আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স ছিল, এটা আমাদের লাস্ট লাইন অফ ডিফেন্স। লাস্ট লাইন অফ ডিফেন্স মার্কেট আমাদের ব্রেক করে নেয় ও নিচে অ্যাগেন ট্যাপ করছে। দেন এইখানে যদি দেখি এখানে আমাদের কি কোনো ফার্স্ট লাইন অফ ডিফেন্স নাই, জাস্ট লাস্ট লাইন অফ ডিফেন্স একটা আছে, এটা আছে। তো এইখানে যদি আমরা দেখি ইমব্যালেন্স ইমব্যালেন্স ইমব্যালেন্স, ওকে, তো আমাদের এই জায়গাটার মধ্যে একটা ইমব্যালেন্স ছিল, এটা আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স, এটা লাস্ট লাইন অফ ডিফেন্স। লাস্ট লাইন অফ ডিফেন্সের আমাদের কি বডি দ্বারা ব্রেক করে নেয়, দেন মার্কেট অ্যাগেন নিচে নেমে গেছে। নিচে নামা যাওয়ার পরে আমাদের কি এইখানে আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স, এটা লাস্ট লাইন অফ ডিফেন্স, ট্যাপ করে নিচে নেমে গেছে। দেন পরবর্তীতে মার্কেট কি আমাদের এখানে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, এটা লাস্ট লাইন অফ ডিফেন্স। এখানে এন্ট্রি থাকে, প্রতিটা ইসের এন্ট্রি থাকে, তবে এখানে 4 ক্যান্ডেল কনফার্মেশন লাগে, সেটা আমি সামনে জানাবো। এবং সেই ক্ষেত্রে কি হয় আমাদের অ্যাসেলটা বড় হয়। অ্যাসেলটা বড় হয় কিরকম আমি বলে রাখি, যেমন এটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স, এখানে আসলো ধরলাম, এখানে এন্ট্রি নিলাম, আমাদের অ্যাসেল থাকতে হয় কোথায় লাস্ট লাইন অফ ডিফেন্সে, এবং টিভি থাকতে হয় কোথায় এরকম করে হচ্ছে মার্কেট ফার্স্ট লাইন অফ ডিফেন্স, লাস্ট লাইন অফ ডিফেন্স, এবং লাস্ট লাইন ডিফেন্স যখন ব্রেক করে ফেলবে তখন মার্কেট কি অ্যাগেন নিচে কি একটা আবার ফার্স্ট লাইন ডিফেন্স তৈরি করে। তো এইখানে আমাদের কি এইখানে হচ্ছে আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স, এটা হচ্ছে আমাদের কি লাস্ট লাইন অফ ডিফেন্স। তো এইভাবে মার্কেট আমাদের অ্যাগেন আমরা যদি দেখি এখানে অ্যাগেন যদি দেখি আমাদের এখানে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, লাস্ট লাইন অফ ডিফেন্স, বা এটাও ধরতে পারি লাস্ট লাইন অফ ডিফেন্স। আমাদের কি লাস্ট লাইন ডিফেন্স আমাদের কি করছে মার্কেট ব্রেক করে ফেলছে। তো যখন আমাদের মার্কেট ব্রেক করে ফেলছে তখন আমরা বুঝছি কি মার্কেট আর নিচে যাবে না, উপরে যাবে। কেন? কারণ ও হচ্ছে আমাদের লাস্ট লাইন অফ ডিফেন্স যেটা আছে সেটা মার্কেট ব্রেক করে ফেলছে, এবং ব্রেক করে কি আমাদের এই জায়গাটার মধ্যে অ্যাগেন কি ফার্স্ট লাইন অফ ডিফেন্স রাখছে এবং লাস্ট লাইন অফ ডিফেন্স এটা। মার্কেট অ্যাগেন এখানে আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্সে ট্যাপ করে আমাদের উপরে চলে গেছে। দেন উপরে যে আমাদের মার্কেট এই লেগের মধ্যে উপরে যাওয়ার পর আমাদের এই লেগের মধ্যে কোনো পিওআই ছিল না, মানে ফার্স্ট লাইন অফ ডিফেন্স ছিল না। দ্যাটস মিন মার্কেট আমাদের লাস্ট লাইন অফ ডিফেন্স মার্কেট হিট করবে। কারণ এখানে যদি আমাদের কি ফার্স্ট লাইন অফ ডিফেন্স থাকতো সেক্ষেত্রে মার্কেট এখানে ট্যাপ করে উপরে চলে যেত। তা আমাদের কি এখানে কোনো ফার্স্ট লাইন অফ ডিফেন্স নাই, দ্যাটস মিন আমাদের লাস্ট লাইন অফ ডিফেন্স হচ্ছে আমাদের এইটা। এটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স ছিল, এটা উপরে গেছে এবং কে মার্কেটটা হাইও নেয় নাই, দ্যাটস মিন মার্কেট
আমাদের এই লেগে যেহেতু কোনো পিওআই নাই, তো সেক্ষেত্রে আমাদের লাস্ট লাইন অফ ডিফেন্স একটাই আছে, যে ও লাস্ট ফাইট করার জন্য এই জোনটাতে কি করছে, ও লিকুইডিটি নিয়ে দেন উপরে চলে গেছে, যে এই প্রিভিয়াস এটার মতো মার্কেট অ্যাগেন ব্রেক করে ফেলছে। মার্কেট অ্যাগেন ব্রেক করছে, ব্রেক করে দেন আমাদের কি এখানে এখানে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, লাস্ট লাইন অফ ডিফেন্স, এইভাবে সরি এইভাবে মার্কেট করে করে কি মার্কেট আমাদের এইখানে হচ্ছে নিচে নামছে। এবং মার্কেট আমাদের এইখানে আরো নিচে নামবে। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, মার্কেট গতকালকে আমাদের এই জোন থেকে একটা এন্ট্রি ছিল, এটা একটু বলে রাখি, কারণ গতকালের ক্লাসে হয়তো এটা বলছি কিনা আমি জানি না, সঠিক আমার মনে পড়তেছে না। আমাদের এইখানে একটা এন্ট্রি ছিল, রাইট? তো আমাদের এখানে এন্ট্রি থাকার পরে আমাদের স্বাভাবিকভাবে টেক প্রফিট থাকার কথা ছিল কোথায়, সরি 3500 না, আমাদের এই জোনটাতে যে টিপি আছে 3451-তে আমাদের টেক প্রফিট, সরি এখানে তো না মনে হয়, হ্যাঁ দেখি আমি, হ্যাঁ আমাদের গতকালকে এইখানে একটা এন্ট্রি ছিল, সরি এই লেকটার মধ্যে একটা এন্ট্রি ছিল, এসএলটা ছিল আমাদের এইখানে, এবং হচ্ছে টেক প্রফিট থাকার কথা ছিল কি আমাদের 1 আওয়ার টাইম ফ্রেমে, মানে লোয়ার টাইম ফ্রেমে, যে আমরা এসটিএস ইন্টারমিডিয়েট টার্ম হাই এই পর্যন্ত। তো মার্কেট আমাদের এই পর্যন্ত না যাওয়ার কারণটা কি? কারণ মার্কেট আমাদের টেক প্রফিট এখানে ছিল, এবং মার্কেট আমাদের ওয়ান ডেতে যদি আমরা দেখি, ওয়ান ডেতে কি আমাদের 1 2 3 ক্যান্ডেল কনফার্মেশন কি আমাদের মার্কেট অলমোস্ট হচ্ছে দিয়ে দিছে, কিন্তু যে মার্কেট এই পর্যন্ত যাবে, তারপরেও মার্কেট কেন যায় না এটা একটু বলে রাখি। মার্কেট আমাদের এইখানে পিওআই জোন ছিল, এখান থেকে এই পর্যন্ত আমাদের ইমব্যালেন্স ছিল, এবং আমাদের কি অর্ডার ব্লক ক্যান্ডেল যদি আমরা ধরি, এখানে আমাদের এই জায়গাটায় ছিল অর্ডার ব্লক ক্যান্ডেল, রাইট? তবে মার্কেট এখান থেকে এন্ট্রি দিয়ে আমাদের কি প্রিভিয়াস যে ডে ছিল, এই প্রিভিয়াস ডে, এই প্রিভিয়াস ডের আগের ডেট লিকুইডিটি নিছে, নেওয়ার পরে দেন মার্কেট আমাদের ফল করছে। কেন ফল করছে? কারণ এইখানে এরকম ভাবে স্ট্রং কোনো পিওআই ছিল না, এবং দেখেন এইখানে আমাদের একটা ওভারল্যাপিং ছিল, জাস্ট পিওআর ক্ষেত্রে আমরা এখানে একটা ওভারল্যাপিং ছিল আমাদের, এই ওভারল্যাপিং এখানে হিট করে আমাদের মার্কেটে প্রফিট দিছে। এবং কি এই পরবর্তী লেগের মধ্যে কোনো পিওআই নাই। যদি আমাদের এরকম হয় যে মার্কেটের আমাদের এসটিএল ক্রিয়েট করছে, একটু মাথায় রাখবেন, মার্কেট আমাদের এসটিএল ক্রিয়েট করছে, কিন্তু আমাদের কি পরবর্তীতে মার্কেট উপরে উঠে যে নিচের একটা পিওয়াই জোন থেকে যে উপরে প্রেসার দিয়ে উপরে উঠবে, সেই যদি পুরো পিওয়াই না থাকে, বা ফার্স্ট লাইন অফ ডিফেন্স যদি না থাকে, কারণ মার্কেট এটা আমাদের লাস্ট লাইন অফ ডিফেন্স, এটা আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স। তো আমাদের কি ফার্স্ট লাইন অফ ডিফেন্স মার্কেট এখানে রিয়েট করে উপরে প্রফিট দিছে, মোট হচ্ছে 400 পিপসের মতো প্রফিট দিয়ে, দেন হচ্ছে কি লাস্ট লাইন অফ ডিফেন্স, তার মানে কি এই লেগের মধ্যে কি আর কোনো আমাদের প্রিয় হয় না, তার দ্যাটস মিন আমাদের এই যে যে এসটিএল আছে, এই এসটিএল এর লিকুইডিটি উঠাবে মার্কেট, লিকুইডিটি নিবে, লিকুইডিটি নিয়ে দেন হচ্ছে উপরে চলে যাবে। এবং মার্কেট এখান থেকে গতকাল উপরে উঠতো, কেন মার্কেট প্রেসারিং করছে? আমি একটা বলছিলাম কথা, যে মার্কেট এসটিএল এবং এসটিএস যখন হয়, তখন 99% কনফার্ম থাকে যে এসটিএল অথবা এসটিএস মার্কেট ব্রেক করবে না, 99%। এবং ব্যাড নিউজ এবং যুদ্ধের কারণে সেটা ব্রেক হতে পারে। তবে কি আমাদের এইখানে আমাদের এই প্রিভিয়াস যে এসটিএল আছে, আমাদের এইখানে যে এসটিএলটা হয়েছিল, সেটা কি আমাদের ফল করছে, আমাদের ফল করছে। কেন করছে আমাদের ফল? আমাদের এই যে ল্যাগ আছে, এই ল্যাগের মধ্যে আমাদের নির্দিষ্ট কোনো ভ্যালিড কোনো পিওয়াই নাই, প্রথমত কারণ হচ্ছে এটা, এবং দ্বিতীয়ত কারণ হচ্ছে কি আমাদের ইরান, ইরান কি করছে, ইরান হচ্ছে হামলা করছে, হ্যাঁ ইরান রেকর্ড হচ্ছে, ইরান হচ্ছে
আমেরিকার যে ঘাঁটি আছে সেই ঘাঁটিতে হামলা করছে, হামলা করার কারণে মার্কেটটা নিচে ড্রপ করছে। তো এটা একটা ওয়ার, মানে যুদ্ধ সংঘটিত কারণে। এবং এইখানে মানে যতটুকু কি করা যায় বোঝা যায়, মার্কেটের এসটিএল যে আছে, এসটিএল এর লিকুইডিটি নিবে এবং অলমোস্ট এসটিএল এর কাছাকাছি মার্কেট কি আসছে, চলে আসছে। এবং আই হোপ মার্কেটের এসটিএল এর লিকুইডিটি নিবে যখন আমাদের কি, কারণ এটা আমরা যদি 1 আওয়ারে দেখি, আমরা যদি এটা 1 আওয়ারে দেখি, 1 আওয়ারে কি মার্কেট এটা লো, এটা যদি ব্রেক করে দ্যাটস মিন মার্কেট কি আমাদের এই লোটা ব্রেক করবে, আইটিএল লোটা কি ব্রেক করবে, আইটিএল লোটা ব্রেক করলে, কারণ কি আমাদের এইখানে কোনো পিওয়াই নাই, এই লেগের মধ্যে কি কোনো পিওয়াই নাই। যত পিওয়াই ছিল, একটা পিওয়াই, দুইটা পিওয়াই, তিনটা পিওয়াই ছিল, একটা পিওয়াই ট্যাপ করে উপরে গেছে, দুইটা পিওয়াই ট্যাপ করে আমাদের লোয়ার টাইম ফ্রেম যদি দেখি আমাদের, হ্যাঁ, আইটিএইচ আমাদের ব্রেক করছে। থার্ড নাম্বারের সময় যদি আমরা দেখি, মার্কেট আমাদের কি এখান থেকে এই পিওয়াই আমাদের রেসপেক্ট করে নাই, এটা নিচে চলে গেছে। এবং কি এসটিএল এর কি আমাদের লিকুইডিটি যদি নেয় আইএফসি ক্যান্ডেল যদি হয়, সেক্ষেত্রে এখান থেকে আমাদের একটা এন্ট্রি থাকবে একেবারে এই পর্যন্ত। আর যদি বডি দ্বারা যদি এটা ব্রেক করে ফেলে দ্যাটস মিন আমাদের আইটিএল নেবে, কারণ মার্কেটের এই জোনের মধ্যে কোনো পিওয়াই নেই। এবং এইটা যখন ব্রেক করবে, ব্রেক করার পর মার্কেট আমাদের কি একটা পিওয়াই আছে, সেটা হচ্ছে কি আমাদের এই যে জোনটা আছে আমাদের, এইটা হচ্ছে কি আমাদের ডেইলির একটা বায়াস, এটা আমাদের বায়াস। আমাদের মার্কেটের যদি আমরা দেখি, আমাদের নেক্সট বায়াস যদি দেখি মার্কেট, কারণ এই লেগের মধ্যে আমাদের কোনো পিওয়াই আছে কোথায়, জাস্ট এইখানে এতটুকু আমাদের মার্কেটের পিওয়াই আছে। তার মানে কি মার্কেট যদি আমাদের এটা নেয়, সেক্ষেত্রে আমাদের এখানে আসবে, এখান থেকে একটা বাই ক্যান্ডেল থাকবে। এবং প্রিভিয়াসলি মার্কেটে যে বায়াস আছে, সেই বায়াস আগে দেখতে হবে 1 আওয়ারের মার্কেটের বায়াস কোথায়, কোথায় মার্কেটের পিওয়াই আছে, সেখান থেকে আমাদের কি এন্ট্রি থাকে। ওকে। এবং একটা জিনিস যদি দেখি, মার্কেটের এখানে চিকেনের ফর্মেশন হয়েছে, এখানেও চিকেনের ফর্মেশন হয়েছে মার্কেট। এবং মার্কেট নেক্সট ডেতে আমাদের এইখানে যে ইমব্যালেন্স আছে, গ্যাপ ইমব্যালেন্স, হ্যাঁ, এই গ্যাপ ইমব্যালেন্সের মার্কেট উঠাইতে আসবে। যদি এটা ব্রেক করে, এটা উঠায়, দেন এটা লিকুইডিটি নিবে। আর আজকে মনে হয় না, সম্ভাবনা নাই, তারপরেও যদি আজকে এটা লিকুইডিটি নেয় তাহলে উপরে যাবে। এবং মার্কেট যদি এটা বডি দ্বারা ব্রেক করে, তাহলে আমাদের এই জোনের মধ্যে কোনো পিওয়াই নেই, তখন আমাদের ডে ক্যান্ডেল দেখে, প্রিভিয়াসলি পিওয়াই দেখে দেখে আমাদের সেল নিতে হবে একেবারেই। আচ্ছা, এটা গেল আমাদের ডেইলি বাইস হিসাবে। সরি, আমি আমার যে মেইন টপিক ছিল সেই টপিকে থেকে আমি দূরে সরে আসছি। তো আমাদের কি এইখানে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, লাস্ট লাইন অফ ডিফেন্স, এটা তো আশা করি আমরা কি বুঝতে পারছি। ওকে, এখন আসি হচ্ছে, আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আমরা সামনেতে এই ব্যাপারটাও দেখতে পাবো যে আমরা ফার্স্ট লাইন অফ ডিফেন্স এবং লাস্ট লাইন অফ যে ডিফেন্স কিভাবে এন্ট্রি নিব। তবে আমাদের আজকে দেখতে হবে কি মার্কেটে যে আরো টপিক আছে, ফার্স্ট লাইন অফ ডিফেন্স এবং লাস্ট লাইন অফ ডিফেন্স আমরা জানলাম, আমরা এখন কি এক্সটার্নাল রেঞ্জ কিভাবে ক্লোজ হয়ে ইন্টারনাল রেঞ্জ আমাদের কি হয় মার্কেটে শুরু হয়। আচ্ছা, এইখানে আমি একটু ড্র করে রাখি যাতে আমি পরবর্তীতে বুঝতে পারি। তো একটা জিনিস আমরা যদি দেখি, মার্কেটে হায়ার টাইম ফ্রেমে আমাদের এই জোনটা যদি দেখি, আমরা এই জোনটা হায়ার টাইম ফ্রেমে যদি দেখি, আমাদের এই জোন, হ্যাঁ, এটা আমাদের কি একটা ইমব্যালেন্স ছিল, এবং এটা কি ছিল আমাদের একটা অ্যালগরিদমিক অর্ডার ব্লক ছিল। এটাও ছিল আমাদের অ্যালগরিদমিক অর্ডার ব্লক, তবে যুদ্ধ সংগঠিত কারণের কারণে আমাদের অ্যালগরিদমিক অর্ডার ব্লকটা আমাদের এটা ফল হয়েছে। তো আমরা এটা আমাদের অ্যালগরিদমিক অর্ডার ব্লক মার্কেটের, এটা আমাদের অ্যালগরিদমিক অর্ডার ব্লক। তো অ্যালগরিদমিক অর্ডার ব্লককে মার্কেট যখন ট্যাপ করছে, এবং লোয়ার টাইম ফ্রেমে কিভাবে আমরা আইডেন্টিফাই করব, কি ইস্যু করবো এন্ট্রি ক্ষেত্রে, সেটা যে গত ক্লাসে আপনারা জানেন। তো আমি এইখানে চলে আসি, লোয়ার টাইম ফ্রেমে যখন, হায়ার টাইম ফ্রেমে যখন আমাদের কোনো পিওআইতে আমাদের ট্যাপ করে, তখন লোয়ার টাইম ফ্রেমে
এই যে যেই লেগগুলো আছে, মার্কেটের যে সুইংগুলো আছে, মার্কেটের যে মুভমেন্টগুলো আছে, এই মুভমেন্টগুলো হচ্ছে এক্সটার্নাল রেঞ্জ। এই মুভগুলো হচ্ছে কি এক্সটার্নাল রেঞ্জ, মাথায় রাখবেন। এবং মার্কেট দেখবেন যখন নাকি ইম্পর্টেন্ট জোনে হিট করবে এবং যখন আমাদের এন্ট্রি দিবে, তখন আমাদের যে এইখানে যে এক্সটার্নাল যে রেঞ্জগুলো আছে, এই রেঞ্জ, এই রেঞ্জ, এই রেঞ্জ, এই রেঞ্জ, হ্যাঁ, এটা আমাদের মার্কেটের এক্সটার্নাল রেঞ্জ। তো এই এক্সটার্নাল রেঞ্জের লাস্ট যে রেঞ্জগুলো থাকবে, দেখবেন এইখানে যে যে রেঞ্জগুলো হয়েছে, এখানে ইমব্যালেন্স ছিল, হ্যাঁ, এবং হচ্ছে কি আমাদের এই লাস্ট যে লেগটা থাকবে, এই যে লাস্ট যে লেগটা, হ্যাঁ, এই লেগে উইদাউট ইমব্যালেন্স থাকবে। দেখবেন মার্কেট এই জায়গাটা আসলে কাঁপাকাঁপি করবে, মানে একবার উঠতে চাবে না, হ্যাঁ, মোটামুটি ভাবে উঠবে মার্কেট। দেখেন এই জায়গা লেগটা, দেখেন মার্কেটটা কোনো রকম উঠছে এবং নামার ক্ষেত্রে কি ধপাস করে নেমে গেছে মার্কেট। দ্যাটস মিন কি আমাদের এই যে যে এক্সটার্নাল যেই রেঞ্জগুলো আছে, এক্সটার্নাল রেঞ্জের এইখানে কি আমাদের কোনো পিওআই থাকবে না। আমাদের কি এইখানে এইটা লিকুইডিটি নিয়ে নিছে আমাদের, অনেকে এটাকে বসও বলে, তবে এটা কি এক্সটার্নাল রেঞ্জ বা এক্সটার্নাল লিকুইডিটি বলে, এক্সটার্নাল লিকুইডিটি। ওকে, মার্কেট নিছে, মার্কেট নিয়ে দেন আমাদের কি করছে, এই যে এক্সটার্নাল রেঞ্জের কি হাই, এটা না, এই হাইটা আমাদের কি করছে মার্কেট ব্রেক করে ফেলছে। তার মানে কি আমাদের এইখানে যে এক্সটার্নাল যে রেঞ্জ ছিল, আমাদের যে এক্সটার্নাল যে রেঞ্জ ছিল, সে এক্সটার্নাল রেঞ্জটা কি করছে ব্রেক করছে। এবং এইখানে যদি আমরা আরেকটা ব্যাপার যদি দেখি, মার্কেট আমাদেরকে এখানে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, লাস্ট লাইন অফ ডিফেন্স, আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স কি মার্কেট কোনো রেসপেক্ট করে নাই। এবং এই ক্ষেত্রে কি আমরা যদি শুধু লোয়ার টাইম ফ্রেমটা দেখতাম, সেই ক্ষেত্রে কি আমরা ফার্স্ট লাইন অফ ডিফেন্স থেকে কি আমরা এখানে এটা যখন একটা রিজেকশন ক্যান্ডেল হয়েছে, এখান থেকে কি করতাম আমরা সেল এন্ট্রি নিতাম, এবং মার্কেটে কি করছে একটা এনার্জেটিক মুভ দিয়ে আমাদের কি লাস্ট লাইন অফ ডিফেন্স মার্কেট কি করছে ব্রেক করে ফেলছে। ভালোভাবে বুঝেন, আমাদের যে এই যে লাইনটা আছে এটা কি আমাদের এক্সটার্নাল রেঞ্জ, তো এক্সটার্নাল রেঞ্জের হাই এটা, আর মার্কেটের এক্সটার্নাল রেঞ্জের লো এটা, এবং এখানে কি ফার্স্ট লাইন অফ ডিফেন্স এবং লাস্ট লাইন অফ ডিফেন্স ছিল। আমাদের কি হয়েছে, আমাদের হায়ার টাইম ফ্রেমের পিওআইতে বা ডেইলি বায়াস বা আমাদের যে ইম্পর্টেন্ট যে বায়াস আছে, সেই বায়াসে ট্যাপ করার পরে আমরা কোনো ফার্স্ট লাইন অফ ডিফেন্স এন্ট্রি নিব না, লাস্ট লাইন ডিফেন্সে এন্ট্রি নিব না, আমরা দেখব কি এই যে লাস্ট লাইন অফ ডিফেন্স ব্রেক করে কিনা। এবং আমাদের কি এই যে যেই এক্সটার্নাল যে রেঞ্জ আছে, এক্সটার্নাল রেঞ্জের কি এটা কি ছিল, এটা লাস্ট লাইন অফ ডিফেন্স, এই লাস্ট লাইন অফ ডিফেন্স কি করছে মার্কেট ব্রেক করে ফেলছে। তার মানে কি আমাদের এক্সটার্নাল রেঞ্জ ব্রেক করে ফেলছে। এক্সটার্নাল রেঞ্জ ব্রেক যখন করছে, তখন কি আমাদের ইন্টারনাল রেঞ্জ মার্কেটের শুরু। এবং তখনই ইন্টারনাল রেঞ্জ শুরু হবে যখন নাকি কি আমাদের একটা এনার্জেটিক একটা মুভ দিবে মার্কেট, মার্কেট যখন একটা এনার্জেটিক মুভ দিয়ে মার্কেট আমাদের কি করবে এটা ব্রেক করবে। এনার্জেটিক মুভ কি, আমাদের মার্কেটটা যে এই এক্সটার্নাল রেঞ্জ বা লাস্ট লাইন অফ ডিফেন্স এটাকে ব্রেক করবে, এখানে কি মার্কেটের একটা পিওআই হয়, ইমব্যালেন্স হয়, এখানে মার্কেট ইমব্যালেন্স আছে। মার্কেট ইমব্যালেন্স নাও থাকে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমি এটা একটু পর আসতেছে, হ্যাঁ, তো আমাদের কি এখানে মার্কেটের একটা ইমব্যালেন্স ছিল এবং এটা কি আমাদের একটা অর্ডার ব্লক। দ্যাটস মিন আমাদের এক্সটার্নাল রেঞ্জ এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি এখানে কি হয়েছে, এখানে এমএসএস বা চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেট স্ট্রাকচার শিফট। ফার্স্ট লাইন অফ ডিফেন্স ভ্যালু দেয় নাই, লাস্ট লাইন অফ ডিফেন্স ব্রেক করে ফেলছে, এবং সেই সাথে কি আমাদের এই যে যে আমাদের এক্সটার্নাল যে রেঞ্জ আছে, এক্সটার্নাল রেঞ্জের যে প্রিভিয়াস যে লেগ আছে, এই লেগে কি কোনো পিওআই ছিল না, যেটাতে ট্যাপ করে মার্কেট অ্যাগেন উপরে উঠবে। এবং কি আমাদের এক্সটার্নাল রেঞ্জ মার্কেট ব্রেক করে ফেলছে, এবং সেই সাথে কি ফার্স্ট লাইন অফ ডিফেন্স লাস্ট লাইন অফ ডিফেন্স, এটা যদি কি আমরা ফিবোনাচি দিয়ে যদি আমরা দেখি, ফিবোনাচি দিয়ে যদি দেখি আমাদের কি মার্কেট এটা ডিসকাউন্ট জোন, এটা কি প্রিমিয়াম জোন, আমাদের ডিসকাউন্ট জোন কি মার্কেট ব্রেক করে ফেলছে। তার মানে কি আমরা কয়টা কনফার্মেশন পেলাম, তিনটা কনফার্মেশন পেলাম যে মার্কেট আর নিচে থাকবে না, ও এখন স্ট্রাকচার শিফট করছে, এমএমএস হয়ে গেছে, মার্কেট স্ট্রাকচার
শিফট হয়ে গেছে। এখন আমাদের যে এখানে এনার্জেটিক একটা মুভ দিছে, দেখবেন মার্কেট যখন উপরে যাবে, মার্কেটের লিকুইডিটির ব্যাপারটা হচ্ছে কি ফুয়েল, তেলের মতো। গাড়িতে তেল থাকলে গাড়ি চলবে, গাড়িতে তেল না থাকলে গাড়ি চলবে না। তো কি ও আপ ট্রেন্ডে যাওয়ার জন্য ওর কি লাগবে, তেল লাগবে, ফুয়েল লাগবে, ফুয়েল। ও ওর টাঙ্কি লোড করতে হবে, এবং কি যখন মার্কেট আপে যাবে তখন কি ওর নিচে ওর তেল রেখে যাবে। এইটা হচ্ছে কি ইমব্যালেন্স, এটা হচ্ছে ওর তেল। এখানে আসবে, তেল লোড করবে, দেন মার্কেট কি বেশিক্ষণ স্টে করবে না। দেখেন স্ট্রাকচার শিফট হয়েছে, মার্কেট আসছে, এখানে ট্র্যাপ দিচ্ছে, উপরে গেছে, এবং কি আমাদের যে গন্তব্য যে ইটা আছে, ওর যে লিকুইডিটি যে জোনটা আছে, পিওয়াই আছে, যেটা কি এনার্জেটিক মুভ। এবং এরকম সিচুয়েশন হলে আপনারা বুঝতে পারবেন যে মার্কেট এনার্জেটিক মুভ দিবে। ও কি ও বড় বড় ক্যান্ডেল হবে, বড় বড় ক্যান্ডেল হবে, এবং মার্কেটে ইমব্যালেন্স থাকবে। তখন কি থাকবে মার্কেটে, বেকার ব্লক থাকবে, রিজেক্ট বেকার ব্লক থাকবে, মিটিগেশন ব্লক থাকবে, মিটিগেশন ব্লকের সাথে ওভারল্যাপিং থাকবে, বিপিআর থাকবে, হ্যাঁ, এবং হচ্ছে কি মার্কেটে গ্যাপ আপ থাকবে, লিকুইডিটি বয়স থাকবে। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো, যত ব্লকস গুলো আছে, এই ব্লকস গুলো কি আমাদের কনফার্মেশন দেয় যে মার্কেট এখানে এসে উপরে যাবে। তো মার্কেটটা দেখেন এখানে আসলো, এখানে যদি আসে, আমাদের এখান থেকে আমাদের একটা ট্রেড প্ল্যান আমাদের এইটার নিচে, এবং এর আগে আমাদের একটা কনফার্মেশন কি 1 2 3 ক্যান্ডেল কনফার্মেশন, 1 2 3 ক্যান্ডেল কনফার্মেশন, এবং কি আমাদের এটা তো হাই স্ক্যান ছিল, 1 2 3 ক্যান্ডেল কনফার্মেশন দিয়ে মার্কেটিং ব্যালেন্স আছে, এখানে ট্যাপ করছে। ট্যাপ করার পর আমাদের যে কি মার্কেটের যে অ্যাগেন যে আমাদের লোয়ার টাইম ফ্রেমে যে আইটিএ ছিল, এটাই তো মনে হয় আইটিএ ছিল, মার্কেটের আইটিএ ছিল, এই আইটিএস কিন্তু আমাদের, এবং দেখেন মার্কেটে ও গাড়িতে কি তেল ভরা হয়ে গেছে, বিগ প্লেয়াররা কি এখান থেকে মুভ করছে। আশা করি বুঝতে পারছেন। এবং এখন একটা জিনিস দেখাবো, যে এই জোনে যদি আমাদের পিওয়াই না থাকে, সেই ক্ষেত্রে আমাদের কি এক্সটার্নাল রেঞ্জ কমপ্লিট কিন্তু হয়ে গেছে, এবং কি মার্কেট যখন আমাদের এটা এক্সটার্নাল রেঞ্জ কি ব্রেক করে ফেলছে, এবং আমাদের যখন কি এই পিওয়াই থেকে এই পিওয়াই তে যখন মার্কেট আসছে, তখন কি এখান থেকে আমাদের ইন্টারনাল রেঞ্জ শুরু, এবং কি ইন্টারনাল রেঞ্জ আমাদের কমপ্লিট হচ্ছে কোথায়, যে আমাদের আইটিএইচ এ যে ইন্টারমিডিয়েট টার্ম হাই যখন ব্রেক হয়েছে, তখন কি হয়েছে আমাদের ইন্টারনাল রেঞ্জ ডান হয়ে গেছে, দ্যাট মার্কেট উপরে যে দেন কি মার্কেটের এক্সটার্নাল রেঞ্জ শুরু হয়েছে। ওকে, তো আমরা আসি এক্সটার্নাল রেঞ্জে। মার্কেট আসলো, হায়ার টাইম ফ্রেমে যদি যাই, এখানে আমাদের পিওআই ছিল, কিন্তু দেখছি না এখানে আমাদের কি ছিল, মার্কেটে পিওআই ছিল। ওকে, আমাদের পিওআই তে মার্কেট ট্যাপ করছে, আমরা লোয়ার টাইম ফ্রেমে চলে যাই, লোয়ার টাইম ফ্রেমে আমাদের স্ট্রাকচার ম্যাপিং করা আছে। আমাদের লোয়ার টাইম ফ্রেমে যখন আমরা আসছি, মার্কেটের এই রেঞ্জগুলো যে ছিল, দেখেন আমি কি বলছিলাম, যে মার্কেটের এক্সটার্নাল রেঞ্জের লাস্ট যে রেঞ্জটা থাকবে, সেই রেঞ্জের কি থাকবে না, কোনো ইমব্যালেন্স থাকবে না, কোনো পিওআই থাকবে না। এখানে কি আছে কোনো ইমব্যালেন্স পিওআই নাই। আমাদের কি প্রিভিয়াস এক্সটার্নাল রেঞ্জের লিকুইডিটি নিয়ে নিছে, মার্কেট নিয়ে নিছে। নিয়ে যাওয়ার পরে আমাদের কি ফার্স্ট লাইন অফ ডিফেন্স, লাস্ট লাইন অফ ডিফেন্স সুইপ করছে, ব্রেক করে না, সুইপ করছে, মার্কেট নিচে চলে গেছে। মার্কেট যখন নিচে চলে গেছে, তখন আমাদের এই জায়গাটার মধ্যে আমি এটা ছড়াই দিই, একটু ওয়েট। আচ্ছা, এটা কি ছিল আমাদের, আমাদের লাস্ট লাইন অফ ডিফেন্স সুইপ করে, দেন মার্কেট অ্যাগেন ফার্স্ট লাইন অফ ডিফেন্স, লাস্ট লাইন অফ ডিফেন্স, মার্কেট কি করছে আমাদের লাস্ট লাইন অফ ডিফেন্স ব্রেক করে ফেলছে। আমাদের লাস্ট লাইন অফ ডিফেন্স ব্রেক করে ফেলছে, এবং এইটা ছিল কি আমাদের এসএনটি। কারণ ওর লাস্ট লাইন অফ ডিফেন্স ব্রেক করার পর ওর এই লেভেলকে ব্রেক করার কথা ছিল, ওকে এই লেভেলটা ব্রেক করে, এবং ফাইনালি ও ফার্স্ট লাইন অফ ডিফেন্সটাকে
ব্রেক করছে এবং লাস্ট লাইন অফ ডিফেন্সটাকে কি করছে, ও ব্রেক করে ফেলছে। ও যখন এটা ব্রেক করে ফেলছে তখন এখানে কি হয়ে গেছে, এটা এমএমএস, এমএসএস, মার্কেট স্ট্রাকচার শিফট। এবং এখানে কি একটা প্রপার একটা এনার্জেটিক একটা মুভ আছে, প্রপার একটা এনার্জেটিক মার্কেটের মুভ আছে। বুঝছেন, মানে এখানে নামছে ঘেন্নাইছে কত সময় লাগছে, আর এক ক্যান্ডেলেও কি উঠে গেছে। তার মানে কি মার্কেট এখন উপরে যাওয়ার জন্য প্রস্তুত। ও এখন কি করবে, নিচে যে ফুয়েল আছে ওর তেল আছে সে তেল নেবে। তো এখন আমাদের এইখান থেকে আমাদের কনফার্মেশন কি, আমাদের এক্সটার্নাল যে রেঞ্জ আছে সেটা কি আমাদের এখানে ব্রেক করছে, ব্রেক করে আমাদের উপরে গেছে। উপরে যে ও এখন কি এনার্জেটিক মুভ দিছে। আচ্ছা, আর একটা আরেকটা ব্যাপার হচ্ছে, মার্কেট যদি এই জায়গাটার মধ্যে যদি কোনো ইমব্যালেন্স পিওয়াই না থাকতো, ফর এক্সাম্পল মার্কেট যদি আমাদের এইখানে কোনো ইমব্যালেন্স না থাকতো, সেক্ষেত্রে ধরলাম মার্কেটে এখানে কোনো ইমব্যালেন্স নাই, সেক্ষেত্রে কি আমাদের এক্সটার্নাল মার্কেট স্টেজটা শিফট হয়ে গেছে, কিন্তু আমাদের কি এক্সটার্নাল যে রেঞ্জ আছে, এক্সটার্নাল রেঞ্জ কিন্তু কি ক্লোজ হয় না। ধরলাম আমরা এখানে মার্কেটে কোনো পিওয়াই নেই, এখানে আছে আমরা ধরলাম এখানে কোনো পিওয়াই নেই, সেক্ষেত্রে কি মার্কেটের যখন মার্কেট কোনো পিওয়াই থাকবে না, কিন্তু মার্কেট স্ট্রাকচার শিফট করবে এবং নিচ থেকে এসে মার্কেট উপরে যে উঠবে সেটার কোনো ওয়ে নাই, কারণ কি নিচে কোনো পিওয়াই নেই। সেক্ষেত্রে করণীয় কি, হয় মার্কেটের যে লো আছে এই লো লিকুইডিটি নিবে, আর নয়তো এইখানে একটা পুল ব্যাক থাকবে। ধরলাম মার্কেটের এই জায়গাটা একটা কি আছে, পুল ব্যাক আছে, ধরলাম পুল ব্যাক আছে, তো কি এই মার্কেটে যখন ওই পুল ব্যাকটা নিবে, আচ্ছা ফর এক্সাম্পল সাপোজ আমি এই জায়গাটা দেখলাম যে মার্কেট মার্কেট আমাদের এইখানে, আচ্ছা এইখানে ধরি, যেহেতু মার্কেট এখানে ওরকম ভাবে মুভমেন্ট এখানে কি নাই, দিতেছে না যে আছে কি, যে এটাতে হচ্ছে নাই। পরবর্তী যদি এরকম কোনো সিচুয়েশন থাকে আমি হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমি হচ্ছে গ্রুপে দিয়ে দিব। তো কি মার্কেটে এখানে কোনো ইমব্যালেন্স বা কোনো পিওআই নাই যেটাতে ট্যাপ করে যাবে, দেন কি মার্কেট এখানে একটা পুল ব্যাক থাকবে, সেই পুল ব্যাকটা যখন মার্কেট গ্রাফ করবে পরবর্তীতে কি হবে, পুল ব্যাকটা যখন মার্কেট গ্রাফ করবে তখন উইটার হাইট আবার মার্ক করবে এবং দেখবেন মার্কেট কি করবে, যদি এখানে কোনো ইমব্যালেন্স বা পিওআই না থাকে সেক্ষেত্রে মার্কেট উপর হালকা উপরে উঠবে, পুল ব্যাক মানে আইডিএম হবে বা পুল ব্যাক নিবে, নিয়ে এটার হাই ব্রেক করবে। যখন এটার হাই ব্রেক করবে তখন ওইটা হবে কি অ্যাগেন এমএমএস বা চেঞ্জ অফ ক্যারেক্টার, এবং অবশ্যই নিচে কি থাকতে হবে আমাদের পিওয়াই থাকতে হবে এবং এনার্জেটিক একটা মুভ থাকতে হবে। যদি এরকম মুভ করে যদি উপরে উঠে সেক্ষেত্রে এটা হবে না, আমাদের এনার্জেটিক মুভ থাকবে এবং কি মাসবে এখানে কি পিওয়াই থাকতে হবে। আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পারছেন। তো আমাদের কি মার্কেটে ম্যাক্সিমাম সময় আমরা দেখবো যে মার্কেটে এনার্জেটিক মুভ থাকে, তো মার্কেট এখানে এনার্জেটিক মুভ দিছে এবং মার্কেট অনেকে ভাবছে এটা লো নিবে, কারণ মার্কেট এইখানে যদি দেখি আমাদের ইমব্যালেন্স ছিল, অল্প ইমব্যালেন্স ছিল, এটাতে ট্যাপ করে উপরে উঠে নাই এবং কি মার্কেট এইটা নিচে যাবে, তবে মার্কেট এইটা নিচে না যেয়ে আমাদের এখানে এমএমএস হয়ে গেছে। এবং দেখবেন এন্ট্রি মডিউল 7 না 8 নাম্বারে দেখবেন এরকম একটা সেট আপ আছে, যদি আমরা চক লেভেলটাকে এইটা বা এটা ধরে থাকি, হ্যাঁ এটা বা এটা ধরে থাকি, সেক্ষেত্রে আমাদের এরকম একটা সেট আপ আছে আমাদের এন্ট্রি মডিউলের ক্ষেত্রে, আপনি এটা খেয়াল করবেন। তো মার্কেট কি এখানে যদি আমরা দেখি আমাদের কনফার্মেশন যে মার্কেট উপরেই যাবে, আমাদের এখানে ওভারল্যাপিং আছে, ওভারল্যাপিং এবং সবচেয়ে বড় মোস্ট পাওয়ারফুল হচ্ছে আমাদের এইখানে বিপিআর আছে, এবং বিপিআরটা কি ট্রিপল বিপিআর, এবং আমাদের এইখানে আমাদের অর্ডার ব্লক আছে। এবং আমাদের এখানে কি আছে, অর্ডার ব্লক আছে। তো আমরা এই বিপিআরই ধরি এবং হচ্ছে বিপিআর থেকে যদি আমরা নেই এবং লোয়ার টাইম ফ্রেমে যদি যাই সেক্ষেত্রে আমাদের কি 5 মিনিট অথবা 15 মিনিটে যদি যাই, 15 মিনিটে বিশেষ করে 15 মিনিটে এইখানে আমাদের কি একটা ইমব্যালেন্স আছে, এখানে ইমব্যালেন্স আছে এবং মার্কেট এই ইমব্যালেন্সে ট্যাপ করে
দেন উপরে চলে গেছে, যাওয়ার পর অ্যাগেন মার্কেটে এসে এখানে, এটা একদম গতকালকের ব্যাপার, আমার এখানে এন্ট্রি ছিল, গ্রুপে হয়তো আপনারা দেখছেন, এখানে এসে দেন কি মার্কেট আমাদের এটা ব্রেক করতে পারবে। এখানে রিজেকশন ক্যান্ডেল এসে মার্কেট কি করছে, রিজেকশন নিচ্ছে, এবং এটা মার্কেটে মিন থ্রেশহোল্ড যদি দেখি, মিন থ্রেশহোল্ডও আমাদের হয় না। এটা হচ্ছে গতকালকে যে হামলা হয়েছে, এই হামলার কারণে এই ব্যাপারটা হচ্ছে। কারণ মধ্যপ্রাচ্যে যখন হামলা হয়েছে তখন অনেকেই কি ডলার কেনা শুরু করছে, সে সুবাদে মার্কেট আমাদের এই সেট আপটা ফেল হয়েছে। তবু অলমোস্ট যদি আমরা দেখি এখান থেকে বা বিপিআর এর এখান থেকে যদি আমরা নিই, সেক্ষেত্রে পর্যন্ত আমাদের অলমোস্ট 400 পিপস, 400 পিপস আমাদের কি করছে, মার্কেট প্রফিট দিচ্ছে। তবে আমাদের প্রফিট টার্গেট ছিল অলমোস্ট হচ্ছে 900 পিপস, মানে আমার টার্গেট ছিল 900 পিপস, অলমোস্ট হচ্ছে 1000 পিপসের মতোই। মার্কেট এটা কি করছে, ফল করছে, এবং কি প্রিভিয়াসলি যদি দেখি আমরা, প্রিভিয়াসলি আমাদের কোনো ইমব্যালেন্স আমরা বা পিওয়াই নাই, পিওয়াই কোথায়, একেবারে আমাদের যে এসটিএল যে আছে, এসটিএল, এবং এখন মার্কেট স্টিল দেখতেছি আমরা এই যে মুভটা আছে, এই মুভ থেকে মার্কেট উপরে, এবং যদি আমরা লোয়ার টাইম ফ্রেম 5 মিনিট যদি যাই, দেখি এখানে আমাদের কি হয়, আমাদের এখানে প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি নিছে, দেন আমাদের যদি আমরা দেখি এক্সটার্নাল রেঞ্জে তাহলে আমাদের এটা মার্কেট এনার্জেটিক মুভ আমাদের দিতে হবে। এই জোনের মধ্যে কি কোনো এনার্জেটিক মুভ নাই, এবং ফার্স্ট লাইন অফ ডিফেন্স আমাদের মার্কেটে এখানে, এবং লাস্ট লাইন অফ ডিফেন্স মার্কেটে আমাদের এখানে। তো কি আমাদের এন্ট্রি পেতে হলে এই লাস্ট লাইন অফ ডিফেন্স কি করতে হবে, আমাদের ব্রেক করতে হবে। দেখেন লাস্ট লাইন অফ ব্রেক করতে হবে, ব্রেক করে আমাদের এইটা হচ্ছে আমাদের পিওয়াই জোন, এটা আমাদের পিওয়াই জোন। মার্কেট এই জোনে এসে হচ্ছে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে যদি আমাদের কি এই লাস্ট লাইন অফ ডিফেন্স মার্কেট আমাদের ব্রেক করে। তো সেক্ষেত্রে আমরা যদি আরেকটু কনফার্মেশন, এখানে 3 ক্যান্ডেল ফরমেশন, এখানে 3 ক্যান্ডেল ফরমেশন, এবং যদি দেখি এখানে আমাদের 3 ক্যান্ডেল ফরমেশন, তবে এইখানে যদি আসে মার্কেটটা আমাদের এখানে ডাবল বিপিআর আছে এখানে, তো আমি এইখানে এন্ট্রিটা নেব, এবং এসএলটা আমাদের এইখানে, এবং হচ্ছে টেক প্রফিট, এই পর্যন্ত এটা হচ্ছে টার্গেট, যদিও এটা এখনো মার্কেটে আমাদের আসে নাই, এটা পেন্ডিং এ যদি দিয়ে রাখি, সেই ক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের এবং আমার টার্গেট মার্কেট এটা লো লিকুইডিটি নেবে, এটা লো লিকুইডিটি নেবে মার্কেট। আমার যেটা ইচ্ছা, মানে আমার যেটা মানে খেয়াল, যে মার্কেট আসলে এইটাই করবে, এইটাই করে। কারণ এই যে এখানে ইনব্যালেন্স আছে, ইনব্যালেন্স অলরেডি কি মার্কেট রিজেকশন নিয়ে ফেলছে। এবং আমরা যদি আরেকভাবে যদি দেখি, আরেকভাবে যদি দেখি, তাহলে আমাদের কি এইটা হচ্ছে কি আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স, এটা হচ্ছে আমাদের লাস্ট লাইন অফ ডিফেন্স। তো সেক্ষেত্রে আমাদের এইখানে একটা এন্ট্রি থাকে কততে, 2-এ, এবং এখানে একটা এন্ট্রি, এবং হচ্ছে অ্যাসেটটা একেবারে সেফ আমাদের এখানে, এখানে এখানে থাকবে। যদি 1 মিনিটে যদি যাই, সেক্ষেত্রে 1 মিনিটে এই লেগে কোনো ইমব্যালেন্স নাই, জাস্ট হচ্ছে এইখানে একটা হিডেন অফ পিওএস স্টার। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কিভাবে আমরা আমাদের এন্ট্রিটাকে আরো ভালোভাবে আমরা রিফাইন করতে পারি, কিভাবে আমরা ভালোভাবে রিফাইন করতে পারি। এবং এখানে 3 ক্যান্ডেল ফরমেশন, এখানে 3 ক্যান্ডেল ফরমেশন, এইখানে যখন আসবে দেন অ্যাগেন মার্কেট 3 ক্যান্ডেল ফরমেশন হবে আশা করি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।
আর হচ্ছে ক্লাসগুলো কি করবেন আপনারা বেশি 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 কি করবেন রিভাইজ করবেন এবং মার্কেটে এই ব্যাপারগুলো মিলাবেন। আমি একেবারে লাইভে দেখাই দিলাম যে এই ব্যাপারগুলো এরকম ভাবে হয়। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।